জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ। আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা, হত্যাকারী ভাইয়ের শাসন মাথা পেতে নেবো না, তোমার প্রেম বিধে যেতে দেবো না। টেপির পিঠের চামড়া খুলে নেব আমরা, টেপির স্বভাব চরিত্র মোটেই তো ভালো না, সেটা আমরা সবাই জানি। টেপির চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, আমরা নাকি বদনাম করে দিয়েছি টেপির চরিত্র। ছি 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 ছি। টেপি তোর দাদার পিঠের চামড়া তুলে নেব আমরা। তোর দাদার চরিত্রও কিন্তু প্রচণ্ড বিচিত্র। এই যে টেপির দাদা, এদের চরিত্র, টেপির মা, টেপির বাপ, গোটা গোষ্ঠী খানদান, এদের চরিত্র হচ্ছে ফুলের থেকেও ফুলের মতো পবিত্র। তা টেপির বাপ দাদা মায়ের পিঠের চামড়া তুলে নেব আমরা। কেমন আমার গানটা কেমন লাগছে? টেপি তোর পিঠের চামড়া তুলে নেব আমরা, প্রেম করবা তুমি, সারা দুনিয়ায় পাবলিক করে রাখবা তুমি, আর হঠাৎ করে দোষ পড়ে যাবে আমাদের। আজকে আমরা টেপির চরিত্রর পোস্টমর্টম করবো, খ্যাচাত খ্যাচ। ইয়েস, টেপির চরিত্র ফুলের মতো পবিত্র। এই ফুলের মতো পবিত্র চরিত্র পবিত্রগিরি কোথায় কোথায় করেছে, কোন কোন ডেটে করেছে, কবে কবে করেছে, আজকে সমস্ত বিশ্লেষণ করবো। আজকে হচ্ছে সেই স্পেশাল ডেট 17ই আগস্ট। আজকের দিনের থেকে শুরু হয়ে গেছিলো সেই 13ই আগস্ট থেকে, কিন্তু আজকের দিনে ফাইনাল ডিসিশন ছিল ছেলেকে রেখেও প্রেমিকের হাত ধরবে। সেই শুভ লক্ষণ, শুভ ডেট, শুভক্ষণ আজ সেই দিনটা 17ই আগস্ট। তা আজকের দিনটা আমার মনে হয় অনেককেই সেলিব্রেট করা উচিত। আজকের দিনটা হচ্ছে সেই দিন, যেই দিন টেপি এদের বাড়ির ঘট উল্টে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাবে। আমরা একটা টাইম বলতাম না, মা ঠাকুমারা বলতো, মেয়ে মানুষ যদি বাড়ির ঝনকাট ডিঙায় সেই মেয়ে মানুষ আর ফেরত আসে না। তা এখন বর্তমানে সেই ঝনকাট ডিঙিয়ে 1 বছর হয়ে গেল, টেপি চলে গেছে তার প্রেমিকের হাত ধরে। সেই প্রেমিকের হাত ধরে যাওয়ার পর কিস ডে, হাগ ডে, টেডি ডে, দেয়ালে ঠ্যাংতলা ডেটার জন্য তোমাদের কী মনে হচ্ছে? আরে ওই যে বান্ধবী, সেই ওর বান্ধবী ললিতা ছিল না, সেই ললিতার শ্বশুরবাড়ি গিয়ে একই বিছনার মধ্যে এইদিকে টেপি আর এইদিকে বান্ধবী ললিতা, মাঝখানে ফোকলার সাথে এত সেই দিন কাপাকাপি ঠাপাটাপি করেছিল যে ব্যথা হয়ে গেছিলো। সে দেয়ালের ওপরে ঠ্যাং তুলে হাওয়া খাচ্ছিল। হাওয়া হাওয়াই উলুলুলুলুলু, হাওয়া হাওয়াই উলুগুলুগুলুগুলু, হাওয়া হাওয়াই লাকে চিকি চিকি পাম পাম চুকু চুকু ভাল। সেই রকমই যে টেপির বাবা গান গাইছে, কিন্তু এই টেপি এই কাজগুলো করে ফেলেছে অনেক আগে। ইন্টু কুন্টু, এই ইন্টুগুলোগুলো কবে কোথায় কী ডেটে করেছে, সেই আজকে টোটাল বিস্তারে। টেপি তোমার চরিত্র আমরা খারাপ করিনি, তোমার চরিত্র তুমি খারাপ করেছো। তুমি নিজের মুখে বলেছো যে হ্যাঁ तुमने एक पगला से प्यार किया, तुमने बोले किया, क्यों किया? अच्छा लगा इसलिए किया, 5 বছর से मेरा हाथ पकड़ के रखा था इसलिए किया। এই কৃষাণু কি সুন্দর হিন্দি বলতে শিখে গেছে দেখেছো? মার ডালুঙ্গি तुमको हम मार डालूंगी। একদিন এই কৃষাণুই যাবে একদম ওরে খপচ খাচাও খাচ খাচাও গ্যাঁচ খাপাও গাঁ এবারে গুজে দিয়ে আসবে, আর দিয়ে আসা উচিত। ছোট্ট ফুলের মতন একটা বাচ্চাকে ফেলে রেখে নানান রকম নৃত্যকলা, আবার বড় বড় কথা, হ্যাঁ বড় বড় আবার লেকচার বাজি, বড় লেকচার, সব লেকচার গুছে যাবে। সব লেকচারবাজি ঘুচিয়ে দেবে। কৃষাণু বড় হতে দে, জিজ্ঞেস করবে মা তুমি কার সাথে কোথায় কী করেছ সব। তো এই আমরা কিছুই বলিনি, দেখো ও করেছে, আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। ও নিজের মুখে কমিউনিটিতে লিখেছে, হ্যাঁ 5 বছর ধরে আমার কষ্ট, দুঃখ, যাতনা, যন্ত্রণা কেউ বোঝার চেষ্টা করেনি, একজনই বুঝেছে। আর হ্যাঁ ঠিকই শুনেছ, তার নামটি সেই ধরেছিল আমার হাতটা, যে আজও ছাড়েনি। এবং সেই প্রেমিকেরও দুঃসাহস সবাইকে ফোন করে বলছে যে হ্যাঁ এই টেপি তোর চরিত্র আমরা বেছিনি, তোর চরিত্র তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ 5 বছর ধরে আমার গার্লফ্রেন্ডকে তার হাজব্যান্ড ছোঁয় না, ইন্টু খেলে না। আমার সেই ফুলশয্যার রাতে শুধু বলেছিল একটু শরীর খারাপ করছিল, তারপর 1 বছর আমার গার্লফ্রেন্ডকে তার হাজব্যান্ড ইন্টু করেইনি, ছোঁয়নি। ভাগ্যিস তার মাকে, মানে এই ওর গার্লফ্রেন্ডের শাশুড়ি মাকে তার জামাই বেড়াতে নিয়ে গেছিলো বলে জোর করে ওর শীতের সিঁদুরের ওপরে চেপে বসে ইন্টু করেছিল, এবং তার ফলে একটা
ফল দিয়েছিল ভগবান, সেটাই হচ্ছে আমাদের সোনা বাবা। এটা ওর প্রেমিক প্রচার করেছে। তো ফুলের মতো চরিত্র আমরা কখন করলাম রে বিচিত্র? তোর পিঠের চামড়া তুলে নিয়েছে তোর ফোকলা আমরা, দেখা তোর ফোকলা সেই তুলেছে তোর চরিত্রকে, পোস্টমর্টম তোর চরিত্রকে কাটাছেড়া তোর ফোকলা করেছে। আর তোর মা মানে বলিহারি, এখন প্ল্যান ফন্দি ফিকির, ফন্দি করছো, ছেলে নিয়ে কোলে নিয়ে উঠবা। ছেলে কেন ওসব, ছেলেকে সাথে নিবি কেন? ছেলের সাথে ছেলের বাবাকে, ছেলের ঠাম্মিকে, ছেলের দাদুকে, সব কটাকে নিয়ে ফ্ল্যাটে ওঠ। আমরাও দেখব টেপির পিঠের চামড়া তুলে নেব আমরা, শুধু অপেক্ষা কর, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। টেপির পিঠের চামড়া কি করে তুলে নিই আমরা। প্রথমত টেপি মিথ্যে ব্লগ দেয়, পুরনো ব্লগ নতুন করে মানুষের কাছে এমন প্রেজেন্ট করে। তবে টেপির ভিউয়ার্সের কথা, আমার নয়, টেপির ভিউয়ার্স টেপিকে বলছে দেখো তোমাকে তো সবাই ভালোবাসে এবং তোমাকে ভিউজ দিয়ে প্রত্যেকে চায় যে তুমি বড় হও, অন্তপক্ষে লয়্যালটি মানে যেটা বলা হয় ওই সততা, তুমি সততাটা অন্তপক্ষে তোমাকে যারা ভালোবাসে তাদের প্রতি বজায় রেখো। লিখে দিও এই ব্লগটি পুরনো ব্লগ। আরে লিখে দিলে আমাদেরকে চমকাবে কি করে? এই যে সবাইকে প্রচার করে বেড়াচ্ছে, প্ল্যানটা দেখো, এখন প্ল্যানটা মিলে গেল। প্ল্যানটা ওর মাকে দিয়ে কালকে প্রচার করালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে যে টেপি এখন আর ফ্ল্যাটে যাবে না। টেপি এখন ফ্ল্যাটে যাবে না, তার কারণ টেপি এখন হচ্ছে ওই ছেলে কোলে নিয়েই ফ্ল্যাটে যাবে। তার মানে ও ছেলে নেওয়ার জন্য একবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। অথচ ছেলে ওইদিকে ইংলিশ, হিন্দি, মানে বাংলা সব একধারসে বলছে, মার ডালুঙ্গি আও তুমকো চুন চুনকে মার ডালুঙ্গি, পিটিয়ে তক্তা বানিয়ে দেবে, তক্তা এমন পিটাবে না, তক্তা বানিয়ে দেবে। তো এইদিকে ছেলে তক্তা বানাচ্ছে, হিন্দি শিখে গেছে, আর এইদিকে মা ছেলে নিতে যাচ্ছে। এই তো ছেলে নিতে যাচ্ছে, হ্যাঁ তো ছেলে নেবো, এই তো আমরা একজনের সঙ্গে প্ল্যান করে ফেলেছি, একজনের সঙ্গে হাতে কথাবার্তা হয়ে গেছে, এই তো গাড়ি স্টার্ট দিচ্ছে, হ্যাঁ এই তো আনতে যাচ্ছে। হ্যাঁ, আর ফ্ল্যাটের কথাটা কেন তুললো? ও জানছে আজকে ও ফ্ল্যাটের ব্লগ দেবে, সেই কারণে মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করলো যে কালকে ও এখন আর ফ্ল্যাটে যাবে না ওর ছেলেকে ছাড়া। তার মধ্যেই হঠাৎ ফ্ল্যাটের ভিডিও দিয়ে দিয়েছে, লোকে তো ছুটে যাবে। টিক্সটা বুঝেছ? আর ও কত বড় টিক্সবাজ, এত ধরিবাজ, এত ধরি ওর মাথায়, এটা সাধারণ মানুষ চট করে ধরতে পারবে না। এই গ্রামের ছেলেরা খাট বুঝবে ওর ব্রেনের কাছে। চলো স্কিপ করো না, ও পুরনো ভিডিও কিভাবে দিয়েছে এবং সেটা ওর ভিউয়ার্সটা ধরেছে। তাছাড়াও মানে ব্লগে না আছে আগা, না আছে মাথা, না আছে লেজ, তার ভেতরেও দিলাম বুঝে আর চট করে। চলো স্কিপ করো না। আমাদের কারণে তোমার নাকি চরিত্র খারাপ হয়েছে, আমরা তোমার চরিত্র চারিদিকে চরিত্রের দোষ করে দিয়েছি। ওরে সাবাস, তোমার পিঠের চামড়া তুলে নেব আমরা, পিঠের চামড়া না তুলে নেব আমরা। সাহস কত, প্রেম করবা তুমি আর দোষ পড়বে আমাদের ঘাড়ে। প্রেমিক খুঁজেছ তুমি, তোমার প্রেমিকটা আমি খুঁজে দিইনি। হ্যাঁ, প্রেমিকে নিয়ে পালিয়েছ তুমি, প্রেমিক নিয়ে ফ্ল্যাটে সংসার করছো তুমি, আর আজকের ব্লগটা পুরনো ব্লগ দিয়েছো তুমি। ব্লগ দেবা পুরনো, ভিডিও করবা পুরনো, মানুষকে জুড়ি জুড়ি মিথ্যে কথা বলবা, আর দোষ আমাদের। এই ব্লগিংয়ের সঙ্গে এই অ্যাডটা ও অনেক আগে করে রেখেছে। কারণ দেখো ফেস ওয়াশ, এই যে ফেস ওয়াশ বা ওর এই যে ও স্কিন কেয়ারের যেটা দেখালো, সেটা মনে আছে সে আগের বার হাঁড়ি কিনতে গেছিলো। এই হাঁড়ি কুড়ি না, ও আগে একটা হাঁড়ি কিনতে গেছিলো, সেই সময় ওকে রাস্তায় গিয়ে এই ফেস ওয়াশটা নিতে হয়েছিল। তারপর কিন্তু ওরা জলের ঢপ, হাঁড়ি মাড়ি এসব কিনলো, তখন গিয়ে ও এই ফেস ওয়াশটা ওখান থেকে নিয়েছিল, দেখেছিল। তাই এই ভিডিওটা ও করে রেখে দিয়েছিল স্টোর করে, যে এই ভিডিওটা অমুক একটা দিন যখন এরা মানে বিল পাস করে, তো এরা টাকা পেমেন্ট করে এবং বলে যে আজকে ভিডিওটা পাবলিক করে দাও, তবে সে পাবলিক করতে পারে। এই ভিডিওটা পুরনো ভিডিও। টেপির পিঠের চামড়া তুলে নেব আমরা, টেপির চরিত্র ওই যে কেন টেপির চরিত্র বড়ই বিচিত্র, টেপির পিঠের চামড়া খুলে নেব আমরা। এত সাহস টেপি, পুরনো ব্লগ দিচ্ছ, তারপরে মানুষকে বোকা বানাচ্ছ। কারণ এই দেখো এখানে একটা ভিউয়ার্সও লিখেছে, আপনি হয়তো নোটিস করেননি, আপনি হয়তো নোটিস করেননি আপনার হাতের, কারণ বুঝলাম এটা আগের ব্লগ, কারণ এখন হচ্ছে টেপি হাত ভর্তি করে ছটা করে চুড়ি পড়েছে, আর টেপির এটা পুরনো ব্লগ, সেই কারণে টেপি এখানে দুটো করে চুড়ি পড়েছে, দুটো করে চুড়ি আছে। আর টেপি যখনই বাপের বাড়িতে রয়েছে, শিবের মাথায় জল ঢালার পর ওর মা ওকে বলেছে ছটা করে পরে থাক, দেখতে ভালো লাগবে। তাই টেপি এখন ছটা করে চুড়ি পরে আছে।
যেদিনকে উপোস করেছিল শিবের মাথায় জল ঢেলে আসা, শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগে তো চা বিস্কুট খেয়ে গেছে বেয়াদব। আচ্ছা, যখন পুরনো ভিডিও পোস্ট করবেন বা করছেন কম যে ভিউয়ার্সরা আপনাকে কি স্ট্রং হতে হেল্প করছে তাদের প্রতি লয়াল থাকেন। হ্যাঁ, মানে যারা আপনাকে মানে যারা টেপিকে সত্যিকারের ফাইন্যান্স দিকে স্ট্রং হওয়ার জন্যে মোটিভেট করছে বা বলছে যে তুমি এগিয়ে যাও, তুমি একটা মেয়ে, তুমি দুর্বল হও না, তুমি অন্তপক্ষে তাদের জন্য একটু লয়াল বা যেটাকে বলা যে তাদের প্রতি অন্তপক্ষে সত্যি জিনিসটাকেই সততা রাখবেন। লয়ালিটি মানে তো সততা, ইয়েস, যে সততাটা রাখবেন, কারণ তারা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসে ভিডিও দিয়ে আপনার ভিডিও দেখছে, হেল্প করছে, তাদের প্রতি লয়াল থাকুন বলে দেওয়া উচিত। ভিডিওটা পুরনো, একদম এই ভিডিওটা পুরনো এই কারণে কিন্তু জানো তো, যারা অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলে বা যারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করে তাদেরকে কিন্তু এই ভিউয়ার্স যখন বুঝবে যখন এই যে ওর এই ধ্যাঁতলামো ওর মিথ্যে কথা বলা দেখতে দেখতে শুনতে শুনতে মানুষ যখন একেবারে দেখবে না সত্যি একবারে বিরক্ত বোধ, সত্যি একে নেওয়া যায় না, তখন কি করে মানুষ এর প্রতি ভালোবাসা ছেড়ে দেয়, একে ভালোবাসাটা ছেড়ে দেয়, এর প্রতি সেই মানে ইচ্ছাটাও মরে যায় মানুষের, যে কারণ এই তো মিথ্যে দেখাবে। এটা আগের ভিডিও, এটা পুরনো ভিডিও যেটা আজ আপলোড করা হয়েছে, এটা কি আগের ভিডিও? এটা অনেক আগের ভিডিও। ওর হাতের মেহেন্দি দেখে বোঝা যাচ্ছে আগামীকাল ভিডিওটা ওর হাতের মেহেন্দি ছিল না, মানে অনেকটা মেহেন্দি ফিকে হয়ে যায়, উঠে যায়। তুমি কি নির্জারা মতো করো, মানে নির্লজ্জের মতো করো তুমি, চরিত্র তো গুড, তোমার চরিত্র কি গুড? আচ্ছা, নিজে যা করছো একবার কোনো দিন চিন্তা করে দেখেছো? আচ্ছা, লাভ করেছো, করাটা দোষ না, বাট বেবিটাকে যে রেখে এসেছো ওটা হলো সব থেকে বড় দোষ। তারা লাইফে মায়ের ভালাপু মানে এত মানে স্পেলিং মিস্টেক ও করেনি, এটাকে যখন লেখার পর যখন ছাড়ে তখন হয়ে যায় অটোমেটিক, লেখা চেঞ্জ হয়ে যায়, এটা ওরও দোষ না। শেষ করতে এটা মেয়ে যেটা অপমান করলে তাদের কাছে সত্যিকারের একটা বাচ্চাকে ফেলে রেখে এসে ভালোবাসার দোষের নয়, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয় বলেছি ভালোবাসাটা অপরাধ নয়, ভালোবাসা দোষের নয়। হতেই পারে সন্দীপের লাইফেও এখন অন্য কেউ আসতেই পারে, সন্দীপেরও কারোর জীবনে কেউ না কেউ আসতে পারে যাকে সন্দীপের টেপির থেকেও বেশি ভালো লাগতে পারে বা লেগেছে হয়তো, কিন্তু টেপি থাকাকালীন সেই ফিলটা আসেনি বা সেই ভালোবাসাটা একে অপরের প্রতি তৈরি করতে পারেনি। এখন যে ভালোবাসাটা ও অন্য কারোর প্রতি আসছে, টেপির যেমন ফোকলার প্রতি এসেছে, হতেই পারে, কিন্তু মেন এখানটায় তোমার চরিত্র বা তোমার মন, এটা বোঝা যাবে এই তুমি যখন আসার সময় তুমি সমস্ত নিতে পেরেছো, বাচ্চা নিতে পারোনি, সেই সময় তোমার মানসিকতার পরিচয় পাওয়া গেছে। আরেকটা কথা, তোমাদের স্কিন কেয়ারের কথা বলছি, এই স্কিন কেয়ার দেখো এই স্কিনটা হচ্ছে সবসময় বলছি, এই স্কিন কেয়ার মন পরিষ্কার থাকলে স্কিন অটোমেটিক পরিষ্কার থাকে, বা স্কিনে যদি যেটা বয়সের একটা ছাপ আসবে, এটা মানতেই হবে, বয়সকালে একটা ছাপ আসবেই। বলে না যৌবনের দ্বার কাকও সুন্দর, যখন যৌবন কাল আসে না তখন দ্বার কাকও সুন্দর, দ্বার কাকেরও গা দিয়েও তেল চুইয়ে পড়ে, কিন্তু সেই সৌন্দর্যটাকে ধরে রাখা। টেপিকে তো আমি চোখের সামনে থেকে দেখেছি, সত্যিকারেরই কেউ ওকে চোখের সামনে দেখে বলবে না ওর বয়স 23 কি 24 বছর বয়স, ওকে দেখে কেউ বলবে না, ওকে একেবারে মনে হবে 30, 31 কি 32 এরকম বয়স, একদমই ওকে দেখে মনে হবে না। কারণ দেখো ওর স্কিন, ওর চেহারা, ওর কথা বলা, ওর চোখের চাউনি, এগুলোতেই বয়স কোনোদিন না, তোমার মুখ কোনোদিন বয়সকে তুমি লুকিয়ে রাখতে পারবে না। অল্প বয়সের মেয়েদের মুখ চোখ দেখলে বোঝা যাবে এর অল্প বয়স, আবার বেশি বয়সের মুখ চোখ দেখলেও বোঝা যাবে। কিন্তু এই যে স্কিনের যত্ন, এই স্কিনের গ্লো তখন আসে, প্রথম হচ্ছে বিদ্যা, পেটে বিদ্যা থাকলে তোমার স্কিন, তোমার চোখ মুখে কিছু কনফিডেন্স এবং তাতে একটা আলাদা জ্যোতি তোমার মুখ থেকে বেরোয়। আরেকটা জ্যোতি তোমার মন পরিষ্কার, যদি তোমার মন পরিষ্কার থাকে আর তুমি যদি সত্যি মানে সুহৃদয় ব্যক্তি হও, তোমার স্কিন থেকে গ্লো এমনিই জ্বলবে, এর জন্য আলাদা কোনো স্কিন কেয়ার করতে লাগে না। কিন্তু এই ভিডিওটা বহু পুরনো ভিডিও, সেটা তোমরা সবাই বুঝে গেছো।
এটার জন্য কেউ তোমার চরিত্র খারাপ করেনি, তোমার চরিত্রটা খারাপ এতর জন্য তুমি নিজেই দায়। ও তোমার টেপির চরিত্র ফুলের মতো পবিত্র, টেপির চরিত্র যে বিচিত্র তোমরা কি করে জানলে? এই রূপ আর রূপের ডালিরে তুই মিথ্যুক রাম, থু থু রাম। আগের ভিডিও আচ্ছা তা তুমি ইউজ করো না মামুনি, এটা প্রমোশনের জন্য এসেছে। একদম ঠিক, এটা প্রমোশন ভিডিও। এই ফেস ওয়াশ ও মোটেই ইউজ করে না। বাস্তব সুন্দর সারপ্রাইজ দিলে ফ্ল্যাট থেকে ভিডিওটা দিচ্ছ, বেশ ভালো লাগছে। মাথা মোটা মাই ওয়ান্ডার, এই যে মাথা মোটা, মাথা মোটা দেখো ওর ভিউয়ার্সরা কেমন গাধা মার্কা, ওর ভিউয়ার্স গাধা আছে, মাথা মোটা আছে, বোঝেও বোঝে না, ওরা তো কিছু জানে না, পুরোটাই যে ঠকাচ্ছে। এই টেপি তোর ভিউয়ার্স মাথা মোটা আছে, তোর ভিউয়ার্স তোর মতোই বোকা আছে। এই টেপি তোর ভিউয়ার্স তোর মতো গাধা আছে, তুই যে এটা পুরোনো ভিডিও দিয়েছিস তারা বোঝেইনি। একদম টেপির ভিউয়ার্স টেপির মতনই মাথা মোটা গবে। এটা কি ভিডিও, কোনো আগা মাথা নেই, পুরনো নতুন কি জগা খিচুড়ি। ইয়েস তুই সতী, পিঠের সতী রে 12। এ দারুণ দিয়েছে। এই টেপি তুই সতী পিঠের সতী রে 12 ভাকা টাকা। ও মা গো, তোমাকে অনেক ভালোবাসা জানালাম। মাথা আচ্ছা উঁচু করে সব দুঃখ আচ্ছা সব দিক সামলাও, মনে জোর। বাবা বিশাল দুঃখী আছে, বিশাল দুঃখী। কে কোন দিক দিয়ে ওকে দেখে মনে হচ্ছে দুঃখী? তোমার ফ্রেন্ড সঙ্গীতার সঙ্গে কথা কথা না নাই কি? কথা বলো না তোমার সাথে নাকি কথা বলে না? যে লেখাগুলো সত্যি না না ভাব ভালোবাসা আছে। আচ্ছা তোর যে বান্ধবীর দাদার বিয়ে হলো নাকি কোন ছোটদিনা মর্দির বিয়ে হলো মন্দির থেকে, এরা তাহলে কি ক্লাসের একটু ভেবে নাও। ওর দাদার বিয়েও মন্দির থেকে হয়েছে, এর বান্ধবীর বোনের বিয়েও মন্দির থেকে হয়েছে। মন্দির থেকে বিয়ে হয়ে ভালো হয়েছে, মনে পড়লো ওর এখানটা বললো বলে, ওর বান্ধবীর ছোটদির বিয়ে মন্দির থেকে হয়েছে। সেইখানটায় বরযাত্রী বলেনি কজন যাচ্ছে, গিয়ে দেখে হয়তো 10-12 জন কি 15 জন এরকম মানুষই গেছে। মিষ্টির দোকান থেকে মিষ্টি দিচ্ছে, মানে একটা সিঙ্গারা, একটা ওই যে ওই কী নাম যেন ওই নিমকি, আর হচ্ছে 2-4 রকম মিষ্টি। সেটাই বলছে যে এরা তো আগে থেকে জানায়নি, যদি জানাতো তাহলে একটু মানে ইয়ে করে, মানে মিষ্টি দিচ্ছে। দেখো বিয়ে বাড়িতে করায়নি, মন্দিরে গিয়ে বিয়ে, এবং বিয়ের দিনই ওখান থেকে বিয়ে হয়েই মেয়ে তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, অথচ তোমার হচ্ছে মিষ্টি একটু প্যাকেটে দেবে। তার মানে অ্যাকচুয়ালি আমি ওটা মানে মিন করতে চাইনি যে এদের অর্থনৈতিক কন্ডিশনই বলো বা এরা গরিব না মতে দিয়েছে সেটা নয়, ম্যাটার করছে যে চিন্তাধারা এদের লেভেল, এই যে লেভেল 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 করে সব চিৎকার করে, সে লেভেল অনুযায়ী। অন্তপক্ষে হোক যাই হোক, যেমনই হোক যাই হোক, মানে ছোট্ট খাট্টোর মধ্যেও কিন্তু একটা মেয়ের বিয়ে যদি তার বাড়ি থেকে হয়, এটা কিন্তু অনেক বড় মানের। এটা বলছি যে একটা গৃহস্থ পরিবার, তার যেহেতু দেখে শুনেই হোক আর বা যেভাবেই হোক বিয়ে হচ্ছে, মন্দিরে গিয়েও বিয়ে, বাড়িতেও একটা ঠাকুরমশাই নিয়ে এসে বিয়ে, অবশ্যই এটা একটা সুন্দর দেখতে লাগে। তাই মনে মনে ভাবলাম যে তারপরে কি অবস্থা, জল কাদা ঠেলে যাই হোক হলো বিয়ে। তা সেই জায়গায় ওর টেপির প্রাণপ্রিয় বান্ধবীও, তা সেই জায়গায় টেপি রাজবাড়িতে ছিল আর প্রিয় বান্ধবী বাপের বাড়িতে। টেপির বান্ধবীর বাড়ির চারিদিকে ন্যাকড়া ঝুলছে। আমি কোনো বাড়িকে ছোট বড় করছি না, আমি হতেও পারে আমারও কোনো বান্ধবী আছে, সে আমার বান্ধবী তো দেখেছো কৃষ্ণা, তার তো নিজের বাড়ি নেই, সে ভাড়া বাড়িতে থাকে, কিন্তু তবুও ভাড়া বাড়িতে থাকলেও তার ঘর দুয়ার, তার পুজো, তার রান্নাবান্না, তার জিনিসপত্র গোছানো, আর সে এডুকেটেড, মানে সে লেখাপড়া মানে যে টিউশন পড়ায়, সে কিন্তু টিউশন পড়িও এই যে বাড়ি ঘরদোর মেনটেন করে, ছেলের বউ, মেয়ে জামাই সব কিছু নিয়ে, নাতি, এই যে সব কিছু নিয়েও যে মাথা উঁচু করে যে সুন্দরভাবে একটা করছে, দিন চালাচ্ছে, সত্যি ওকে স্যালুট জানাতে ইচ্ছা করে। আর এদিকে টেপির বান্ধবীও কিন্তু দেখো অল্প রোজগারের মধ্যে হয়, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু গুছিয়ে রাখা, একটু সুন্দরতা, যেহেতু একটা ব্লগার। অনেকের বাড়ি আছে টিনের বাড়িতে থাকে, কাপড় টাঙিয়ে থাকে, কাগজ টিনের ওপর বা ওই ইয়ের ওপরে কাগজ মেরে দেয়, ওই যে বলে না যেগুলো মুলি বাঁশের বেড়া,
তার উপরে কাগজ মেরে দেয় দেখতে শুধু। আমার ননদের বাড়িও আছে, আমার সেজন্য ননদের বাড়িও কিন্তু বেড়ার বাড়ি, কিন্তু তবুও সুন্দরতা, এই যে ও একটা ব্লগার সেই হিসেবে তোকে ভিডিওটাকে সেভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। আর সেখানটায় ওর বান্ধবী থাকে এইরকম পরিবেশে, আর ও থাকতো রাজমহলে, তা সেখান থেকে ওর বান্ধবী ওর পজিশনে আনতে পেরে তো বান্ধবী খুশি হয়েছে, তাই না? দেখে আমার মনে হলো, এই কমেন্ট লিখেছে বলে আমি বলে দিলাম। তা আজকে টেপির চরিত্র ফুলের মতো পবিত্র, সেটা নাকি সবাই আমরা একদম কাটা ছেঁড়া করে পোস্টমর্টম করে ফেলেছি। ওর পোস্টমর্টমের রিপোর্টে এসেছে টেপির অ্যাকচুয়ালি চরিত্র, পোস্টমর্টম যে করেছে তার রিপোর্টে এসেছে টেপি বহুবার তার বয়ফ্রেন্ড মানে ওর প্রাণপ্রিয় ফোকলা পাগলার সাথে বহুবার ভালোবাসা আদান প্রদান করেছে আলিঙ্গনের সাথে, আর বহুবার একে অপরকে মিস করি লাভ ইউ বলেছে কাছাকাছি এসে। তারপরেরটা ইতিহাস, আমি আর বললাম না, সব বললে পরে মানে কাটা ছেঁড়া করছি তো, কাটা ছেঁড়া সেলাই ফোড়াই, এই যে পোস্টমর্টম যেটা হচ্ছে সেটা নিয়ে এখনই কিছু মানুষ কাঁদতে বসে যাবে, তার জন্য বললাম না। একটু বললাম যে ফোকলা পাগল প্রেমিকের সাথে বহুবার আলিঙ্গন করেছে, আর চুম্বন তো অজস্রবার করেছে, চুম্বনের পর আলিঙ্গনের পর ইতিহাস, এরপর আর কিছু বললাম না। তা ব্লগিংয়ের মধ্যে টেপির কিছুই ছিল না, বাজে কথা কান দিও না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ঠিক বলেছে। ওই যে ওর একটা পাগল ইয়ে আছে, টেপির একটা পাগল ভিউয়ার্স আছে, মানে পাগল ওর একটা ফ্যান আছে, যে হচ্ছে আমাদের জলনবুড়ি সন্দীপ, নাকি কাঁচা মিথ্যে বলে, সন্দীপ কাঁচা মিথ্যে বলে, তা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, তা পাগল কিনা কি বলেছে আর ছাগল কিনা কি খেয়েছে। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমরাও কোনো মাথা ব্যথা করি না, শুধু জলনবুড়ির হিংসা আমাদের কৃষাণু খাবারের প্রতি কী খাচ্ছে না খাচ্ছে সেই দিকটায় আমরা মেনটেন করি। কখনো জলনবুড়িকে মানে আমাদের কৃষাণু কী খাবে না খাবে সেটা আমরা জলনবুড়িকে দেখতে দেব না, কৃষাণুর মতো খাবে। এরপর চলো আরও অনেক কিছু বলার আছে। সব থেকে টেপির ফ্ল্যাটে, এই যে টেপি যে আজকে ফ্ল্যাটে গিয়ে চমক দিল, এটা তো চমক দেওয়া না, এটা পুরোনো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলো। এই ভিডিওটা অনেক আগে শ্যুট করে রেখেছে, রুটি খাবার টাবার, কারণ এই রুটি খাওয়ার ভিডিওটা করে রেখেছি যে রুটি খাবো, প্রথমত ওর দেহ বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে ও রুটি খাবো, শুধু ওর বৌদিকে বলবে ভেতো বাঙালি, আর ও আমাদের কাছে দেখালো যে আমি রুটি খাবো, রুটি খেয়ে দেহটা তো খুব ভারী হয়ে যাচ্ছে তাই রুটি খাবো। খেলো কি ভাত, সে আজকেই খাক আর পুরোনো ভিডিওই খাক। রুটি বানিয়েছে সেই আশীর্বাদ আটা, যে আটা চালতে হয় না, আশীর্বাদ আটাও চালতে হয় না, সেই আটা দিয়ে রুটি করলো। আর প্রচুর কিন্তু ও রান্না করার পরেও যে ওর রূপ যৌবন ধরে রেখেছে কী করে, সেটাই আজকে তোমাদের কাছে প্রেজেন্ট করবে, যে রান্না করার পর ও কী করে নিজের রূপ আর যৌবন বা গ্লোনেস, এই যে গ্লো, এই যে ওর মুখ থেকে যে গ্লো দীপ মানে জ্যোতি ছটা বেরোচ্ছে, সেটাও কী করে ধরে রাখে। অ্যাকচুয়ালি রান্না করেও অ্যাপ্রনটা কিনেছে সেটা দেখালো, দেখো এই অ্যাকচুয়ালি এই যে এগুলো পরলাম, আটা মাখলাম, মেখে কী করবো আবার এগুলোকে এরকম ভাজ করে রেখে দেবে। সত্যি তাই, যদি প্রপার কেউ রান্না করে আর অ্যাপ্রন পরে রান্না করার পর সে অ্যাপ্রন ওইভাবে ভাজ করে রাখা যায় না, ওটাকে ধুয়ে কেচে মেলে দিতে হয় বলো তো? প্রথমত যখন রান্না করছি আমাদের ভুঁড়িটা বেশি হয়, তাহলে আমাদের গ্যাসের সামনে আমরা যেটাই রান্না করবো তার তেল মশলা ছিটে, মাছ ভাজলে মাছের তেল, মাংস করলে মাংসর তেল ছিটকে আসবে, তারপরে যে কোনো এঁটো কাটা সব অ্যাপ্রন পরে আমি রান্না করে যাচ্ছি মানে এঁটো কাটা সব লাগবে, তাই সেই এঁটো কাটার জিনিসটা অ্যাপ্রনটা পরে আবার ভাজ করে রেখে দেবে। কারা এরকম করতে পারবে? যারা অ্যাপ্রন পরে শুধু চা বানাবে আর অ্যাপ্রন পরে ওই রুটি টুটি সব ভেজে দিল, মানে বেলে মেখে আটা মেখে টেকে বেলে ঠেলে দিল, আর এদিক ওদিক তার উপরে উল্টো পাল্টা করলো। কেন বলছি, আটা মাখার সময় যদি তুমি অ্যাপ্রন পরে থাকো সে আটাটাও কিন্তু আসে, আর আটাও যদি লেগে থাকে জামার মধ্যে সেখানটায় কিন্তু পিঁপড়ে হওয়ার চান্সেস বেশি থাকে, তো সেটাকেও আমরা ধুয়ে দিই। তার জন্য কিন্তু আমরা দেখব যারা সচরাচর মানে এভরিডে রান্নাবান্না এইসবের মধ্যে, তো তাদের অ্যাপ্রনে পোষায় না। অ্যাপ্রন হলো ফ্যাশনেবল রান্না একটা কিছু করলাম, বা ফ্যাশনেবল একটা ভালো পোশাক পরেছি, পরে সত্যিকারে আমি ভিডিও করছি, একটা ভালো পোশাক, একটা সুন্দর রিলস করবো বা একটা সুন্দর ভিডিও শ্যুট করছি, সেখানটায় আমাকে রান্না করতে, তখন অ্যাপ্রনটা দিয়ে যাতে ওই রান্নার তেল ছিটিমিটি। আর আমরা কী করি, রান্না বান্না করে তো স্নানে চলে যাই, যেগুলো পরে রান্নাবান্না করলাম সব সার্ফে দিয়ে দিলাম, এঁটো কাটার ব্যাপার ভাই থেকেই যায়, যাই বলো তাই বলো। আর যখন রান্না করবে, রান্না করার পর তোমার শরীরের ভেতরে একটা আনচান মনে হবে স্নান করি আগে, নাহলে কিন্তু একটা শরীরে অস্বস্তি হবে।
তা কী করলো, অ্যাপ্রনটা ভাঁজ করে রাখলো। কারা অ্যাপ্রন ভাঁজ করবে? যারা অ্যাপ্রন পরে একটু হরলিক্স বানিয়ে দিল, একটু ডিম সেদ্ধ করলো, একটু চা করলো, একটু ব্রেড বাটার টোস্ট করলো, কারণ তাদের ওইটাই ছিটে আসার কোনো প্রবলেম নেই, ছিটে আসার কোনো ব্যাপার নেই। তারা পরার পর আবার খুলে ভাঁজ করে রেখে দিতে পারে। কিন্তু মাছ, মাংস, ডিম বা তেলে ঝালে চচ্চড়ি মচ্চড়ি রান্না করার পর সেই অ্যাপ্রন না ধুয়ে আমার মনে হয় না ওরভাবে গুছিয়ে রাখা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা টেপি করেছে, সেটা টেপির পার্সোনাল ব্যাপার, এই নিয়ে আমার কোনো অবজেকশন নেই। এটা আমি বললাম এটা এরকম করা যায় আর এটা করা যায় না। যেমন টেপি স্নান করে উঠে মাথায় গামছা বেঁধে বাসি বিছনার ওপরেই বসে 10 মিনিট হাওয়া খেয়ে তারপরে পুজো দিতে যায়, এটা আমরা করি না। এটা অনেকেই আমার সাথে সহমত হয়েছে, বেশিরভাগ মানুষই লিখেছে যে হ্যাঁ সীমা আমরাও স্নান করে তখন বেশিরভাগ চেষ্টা করি কোনো জিনিসের সাথে যেন আমার গা টাচ না হয়, কারণ আমরা তখন সত্যিকার সিঁড়ি ঠিড়িগুলো মানে উড়ে যেতে পারলে উড়ে যায়, কিন্তু সিঁড়ির উপরে তো পা দিয়ে হাঁটতে হবে, তাই পা দিয়ে হাঁটি কোনো সময় চেষ্টা করি কোনো কিছুর সাথে যেন নিজেকে টাচ না লাগে, সোজা ঠাকুর ঘরে ঢুকে যায়। তখন একটাই মূল উদ্দেশ্য থাকে, একেবারে শুদ্ধভাবে স্নান করেছি, সেই শুদ্ধভাবেই পুরো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পর তার কাজ সারার পর তারপরে ফ্রেশ, তারপরে এবার যা খুশি করে করি। আমি তো আমার খাওয়ার টেবিলও ছুঁই না, চেয়ারেও বসি না। এগুলো আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, তোমরা না করলেও চলবে, তোমাদের করতেই হবে বা সবাই মানবে, এটার কোনো মাথা ব্যথা নেই। যেমন চা খেয়ে টেপি শিবের মাথায় জল ঢালবে, এটা টেপির ব্যক্তিগত মতামত, এটা কখনোই কেউ ওর ভেতরে নাক গলাতে পারে না। এখন সবাই তোমরা তোমাদের মতনই চলতে পারো, এখানে কোনো নিয়ম নেই যে এটা করতে পারো। আমি করি, এটা আমি বললাম, তোমার ইচ্ছা, তুমি যেটা মন চাইবে সেটা করবে। তারপরে চলে গেল তোমাদের স্কিন কেয়ার দেখাবো, দেখো এটা তো পরিষ্কার আজকে একটা ব্লগ পুরো মিথ্যে ব্লগ, আর স্কিন কেয়ারের কথাটাও মিথ্যে। তাহলে এই যে মানুষকে বোকা বানানো, দেখো সে অ্যাড দিচ্ছে, সে অ্যাডের জন্য সে অ্যাড করছে, সে বললো তোমার অ্যাডের জন্য তোমাকে, এর জন্য তুমি এটা অ্যাডটা করে দিলে তোমাকে আমি এই একটা অ্যামাউন্ট দেবো। তাহলে ওটা প্রমোশন ভিডিওটা ও কিন্তু মানুষের সামনে এমন করে শ্যুট করলো যেন মনে হচ্ছে ও আজকে সত্যিই তোমাদের রেমেডি মানে দেবে যে অ্যাকচুয়ালি ও প্রপার স্কিন কেয়ার কীভাবে করে। এটা কিন্তু প্রথম থেকে লাস্ট টু এই একটা কথা বলে গেল, আজ আমি তোমাদের স্কিন কেয়ার আমি কী করে রান্না বান্না করার পরও, এত কিছু করার পরও রাস্তায় বেরোই, ট্যাঙ্ক রিমুভ কী করে করি, বা আমাকে সত্যি আমি নিজের যত্ন আমি কীভাবে নিই সেটা তোমরা একটুখানি করো, সেটা তোমরা মানে দেখাবো তোমাদের। তো ওর ভালোবাসা, যারা ওকে ভালোবাসে, দেখো আমরা ওকে ভালোবাসি না বা আমরাও টিপস নেবো না, এটা 100% শিওর, আমি তো নেবই না, কারণ ও হচ্ছে সেই কী জানো আদিবাসী তেল মেখে ওর যা চুল আর আদিবাসী তেল না মেখে আমার যা চুল, দুটো চুলের মধ্যে অনেক পার্থক্যই আছে, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। তাহলে আমি ওর নিই না, ওর ফেস ওয়াশ আমি মাখবো না, ওর চুলে যে স্প্রে করে সেগুলো আমি দেবো না, এগুলো আমরা মানব না। কিন্তু ওকে যারা ভালোবাসে, ওর প্রতি কিছু ইয়াং মেয়ে আছে, ধরো অল্প বয়সী মেয়ে, ইয়াং মেয়ে, তারা কিন্তু এই ব্লগারদেরকে অন্ধের মতন ভালোবাসতো, কিন্তু এখন অনেকটা বাসে না, অনেকেই ভালোবাসে না, সবাই বুঝে গেছে যে এরা মিথ্যা কথা বলে মেয়েকে। তাই সেই সময় ওরা কিরম যেন, যারা বুঝবে না, যারা গ্রামে, যারা ধরো সত্যিই সরলতার সাথে ওকে ভীষণই ভালোবাসে বা ওর প্রতি একটা আস্থা বিশ্বাস আছে, তারা কি করবে, এইটাকে ওর রিয়েল মানে ভেবে, রেমেডি ভেবে, মানে যেটাকে বলে রিয়েল ওর স্কিন কেয়ার ভেবে এটাকে ওরা নেবে। নেওয়ার পর দেখবে সেই দিকে সেই থেকে গেল, ঠকাচ্ছে, গেমিং অ্যাপ দিয়ে ঠকালো, তারপরে এখন এই স্কিন কেয়ার দিয়ে ঠকাচ্ছে, ঠকবাজ, পুরো মিথ্যেবাদী ঠকবাজ, যে নিজের ছেলেকে ভালোবাসে না সে আবার কাউকে ভালোবাসতে পারে। তবে আজকে কিন্তু সেই দিন, আজকে গত বছর আজকের দিনে এখনও অবধিও টেপি শ্বশুর বাড়িতেই আছে, তাই না বল টেপি? আর গত বছর এই সময়, এই 17ই আগস্ট, দেখো তোমরা কিন্তু কেউ জানো না এই সময় গত বছর কী ঝড় চলছে সন্দীপদের বাড়ি, কিন্তু আজকের ডেটে সত্যি টেপি দেখতে দেখতে বিস্কুট আমার গেটের কাছে টাক টাক করছে, টেপি তুই জানতিস না বল তোর 1 বছর পর তোর পরিণতি কি হতে পারে। টাকা কিন্তু কামিয়েছে, টাকা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু ভালোবাসা নেই, সুখ নেই, স্বাচ্ছন্দ্য নেই, আর আছে এক রাস চিন্তা। এই বোধহয় সন্দীপ এসে গেল ফ্ল্যাটে, এই বুঝি সন্দীপ এসে গেল। টেপির মা কিন্তু ডিক্লেয়ার করেছে ছেলে কোলে নিয়েই ফ্ল্যাটে যাবে, তাই ফ্ল্যাটের ভিডিও, এটা পুরোনো ভিডিও পেয়ে গেছো, আবার ফ্ল্যাটে আজকালের মধ্যে ঢুকেও পড়তে পারে, তোমাদের বলছি, কারণ আজকে কী বার, স্যাটারডে, আজ শনিবার, শনি রবি ফোকলা দাদা আমাদের
তোমার হচ্ছে কাছ থেকে ফিরে টেপির কাছে, টেপির বুকের উপরে মাথা রেখে এই তো 2টো দিন পায় দুজনা মিলে একটু শান্তি করে সময় কাটাবে, তাই না বল টেপি? এই টেপি, তাই না বল? এই 2টো দিন একটু সময়, এই 2টো দিনের মধ্যেই হয়তো তোমরা কালকের ব্লগ পেলেও পেতে পারো ফ্ল্যাটে, কারণ টিপকলার সাথে সময় কাটাবে না। টিপি সাবধান, যখন তখন হামলা হতে পারে। টিপি খুব সাবধান, পায়রা বিবি যখন তখন ছবল মারে, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা। টেপি খুব সাবধান হয়ে যা। সন্দীপ কখন কি করছে, কখন কোথায় কি যাচ্ছে না যাচ্ছে কেউ কিন্তু আমরা জানছি না, আমরা কেউ টেরটি পাচ্ছি না। হঠাৎ করে সন্দীপ চলে যেতেও পারে, কোনো নট গ্যারেন্টি পাকা রসিদ। কখন যখন তখন ছবল মারার জন্য ফ্ল্যাটে গিয়ে টিং টং দেখা গেল ছেলেকে কোঁকে নিয়েই চলে গেল। চলো টিং টং বলে কার হাত দিয়ে ছেলেকে পাঠাবো, চলো আমিই নিয়ে এলাম। অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে। শোনো, গত বছর তোমরা জানো না যে এই বছর কি হতে পারে, এই বছর তোমরা জানবা না আগামী দিন কি হতে পারে। তাই কোনো ভরসা নেই কখন কি হয়। এই টেপির মায়ের খুব স্বাদ উঠেছে যে হাবলি কাবলির হাত ধরে এখন ওরা কৃষাণুকে নিয়ে ফ্ল্যাটে উঠবে। আয় আয় বেরিয়ে আয়, তোদের কার কত দম আছে দেখি। চলো ভিডিওটা এতটুকুই রাখছি, না আরও আছে একটুখানি।